গতকাল স্কুল সার্ভিস কমিশন যে টেন্টের লিস্টের তালিকা প্রকাশ করেছে গত রাতে 30 তারিখে, সেখানে 1804 জনের লিস্ট। পরবর্তীকালে আবার দুজনের সংযোজন হয়েছে, 1806 জন। আজকে লাইভে আমার কয়েকটি প্রশ্ন বা আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আসা। যদি কেউ শুনতে পান একটু কমেন্ট করবেন। কেউ শুনতে পেলে একটু কমেন্ট করবেন। আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা সকলেই চিন্তিত আছেন। গত কয়েকদিন আগে যে সুপ্রিম কোর্টে পরীক্ষা বন্ধের জন্য যে মামলাগুলো হয়েছিল, সেখানে কোনোভাবেই সুপ্রিম কোর্ট এগ্রি নয় যে পরীক্ষা পিছানোর ব্যাপারে। তো সেই জায়গা থেকে আপনারা একেবারে নিরাশ হয়ে গেছেন যে কোনোভাবে আর পরীক্ষা পিছাবে না। 7 বা 14 তারিখে যে নির্ধারিত ডেট আছে, সেই ডেটে যারা 16 পরীক্ষার্থী তারাও দেবেন, এবং যারা নতুন করে 25-এ পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন তারাও দেবেন। তো আমার আপনাদের কাছে লাইভে কয়েকটি কথা বলার জন্য এসেছিলাম। প্রথম, আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ শর্মার বেঞ্চে 2টি মামলা শুনানি আছে। সেটি উইথ দ্য প্রম্পার প্লিডিং জাস্টিস থেকে করা হয়েছিল। প্রথম একটি মামলা অনেক আগেই করা হয়েছিল, যেটা হচ্ছে এসএলপি উত্তম মজুমদার। সৌভাগ্য, দুর্ভাগ্য বা ব্যর্থতা বলতে পারেন, যে কোনোভাবে এই মামলাটিকে কেসে এনলিস্ট করা হয়নি। এই ব্যর্থতা যতটা আমাদেরও ছিল, তার চেয়েও বেশি মামলাটাকে করা যাতে না এনলিস্টেড করা হয় তার একটা প্রচেষ্টা অন্য দিক থেকে ছিল। এবং এই মামলার বেশ করেই পরবর্তীকালে সমস্ত মামলাগুলোর যে কয়েকদিন সুপ্রিম কোর্টে যে ফল দেখেছেন 50% বিলো যাতে সুবিধা পাওয়ার, এগুলো হচ্ছে ওই মামলারই মূল বিষয়বস্তু ছিল। 12 আগস্টে মামলার ফলে এইগুলো পরবর্তী মামলাগুলো একই কন্টেন্ট। কে কীভাবে মামলা করলো সেটা বিষয় নয়, ফল সবাই পেলেই এটাই ফোরামের মেন উদ্দেশ্য। আমরা হয়তো আশাবাদী, কিন্তু বর্তমান পরিস্থিতির সঙ্গে সাজুজ্যতা রেখে এটাই বিশ্বাস বা এখনো পর্যন্ত যে কোর্ট কিছু কথা শুনছে না বা কোর্ট কিছুভাবেই মানছে না। যাই হোক, পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা চেষ্টায় সব সময় আছি। কৌশলগতভাবে অনেক সময় অবস্থা বিভিন্ন রূপ নিতে হয়, তার মানে এই নয় লক্ষ্য থেকে আমরা সরে গেছি। একটি রিট পিটিশনও আছে, পরবর্তী স্তরে আরও কিছু ফাইল হতে পারে বা হয়েছে, সেই বিষয়গুলো সময় সাপেক্ষে বলা যাবে। পরীক্ষা হওয়া মানেই যে সব কিছুই শেষ বা শুরু, এটা নয়। আপনারা আশীর্বাদ, দোয়া বা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে যাতে আপনাদের যে দুশ্চিন্তা বা যে হতাশার মধ্যে আছেন বা ন্যায় অধিকারে হকের লড়াই করছেন, কে কীভাবে করলো সেটা ব্যাপার না, সবাই যেন সুবিধা পায় এবং এই মুক্তির আশ্বাসটা পায়। দ্বিতীয় হচ্ছে যে লিস্ট প্রকাশ হয়েছে টেন্টেরে, আমি অত্যন্ত খুঁটিয়ে দেখলেও বুঝতে পারবেন আপনারা, এই লিস্টটা পরিপূর্ণ লিস্ট নয়। এই লিস্টের বাইরেও কিছু লিস্ট আছে ক্যান্ডিডেট, যেটাকে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত তারা ওয়েবসাইটে আপলোড করেনি। এটা কোনো অতিরঞ্জিত কথা বা কল্পনাপ্রসূত কথাবার্তা নয়।
কারণ কমিশন বিভিন্ন সময় বিভিন্ন রকম এফিডেভিট দিয়েছেন, বিভিন্ন তথ্য পরিবেশন করেছেন। তো সেই সংক্রান্ত অনেক তথ্য আমাদের কাছে এলো, কিছু জায়গায় কানেকশন ব্রেক হচ্ছে। তবু আমরা আগামী দিনে এই তথ্যগুলো কোর্টে নিয়ে যাব যে এই টেন্টেড লিস্টের বাইরেও আরও টেন্টেড আছে ক্যান্ডিডেট, বিশেষ করে 9, 10, 11, 12-এর কথা বলছি। এই টেন্টেডকে যদি আইডেন্টিফাই করা হয়েই থাকে, তাহলে আনটেন্টেডকে কি আবার দ্বিতীয়বার পরীক্ষা বা তাদের প্যানেলকে সারভাইভ করার কি অসুবিধা আছে? এই প্রসঙ্গ আগামী দিনে থাকবে কোর্টে। আর টেন্টেড সঙ্গে যদি সংমিশ্রিতভাবে ফ্রেশার যারা, তারাও যদি পরীক্ষা দিয়ে থাকে বা দিতে চলছে, আগামী দিনে প্যানেল বা এই পরীক্ষা কতটা আইনগত সিদ্ধ হবে সেটা সুপ্রিম কোর্টে বিবেচনাধীন থাকবে। আশা করি এত কিছু জটিলতার মধ্যে যারা ফ্রেশার, বিশেষ করে 25-এ, তারা কেন এই নোটিফিকেশনের উপরে পরীক্ষা দিতে চাইছে, এটা আমার কাছে খুব হতাশজনক এবং আশ্চর্যতম বিষয়। তারা সরকারের কাছে দাবি করতে পারত যে এইটা সেপারেট একটা নোটিফিকেশন দরকার, সেপারেট ভ্যাকেন্সি দরকার, দুটোকে সংমিশ্রণভাবে পরীক্ষা দেওয়া মানে আগামী দিনে যারা নতুন করে আবার কিছু চাকরি পেয়েও চাকরি হারা হতে পারে ভবিষ্যতে, সেটা হয়তো বলতে পারে। তবে আমরা আগামী দিনে এই টেন্টেডকে নিয়েই সামনের দিকে, কারণ এই টেন্টেডের জন্যই আনটেন্টেডদের জীবন নষ্ট হয়েছে। এই টেন্টেডকে যদি কোর্টে সিবিআই বা হাইকোর্ট ব্যর্থ হয়ে থাকে, চাকরি যারা হারিয়েছেন তাদের উচিত প্রত্যেক টেন্টেডকে, যে টেন্টেডগুলোকে আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি, 1806-এর বাইরে যারা আছেন, কোন স্কুলে চাকরি করেছেন তাদের, কারণ এই যে টেন্টেড লিস্টটা দিয়েছে, এই লিস্টে কোনো গোপনতার হচ্ছে গোপনতা, কোনো কিছু যাতে তথ্য তাদের না পাওয়া যায়, কি এমন অসুবিধা, তাদের কোন স্কুলে চাকরি করেছে, কি সাবজেক্ট ইত্যাদি বিষয়, এত গোপনতা কিসে? তার মানেই আরও কিছু গোপন করার উদ্দেশ্যই হচ্ছে যাতে ধরা না পড়ে। তো এই বিষয়টাকে তারা সামনে রেখে এসে এগিয়ে যাচ্ছে। আপনারাও এদের গোপনতাগুলোকে উলঙ্গ করে দেন কোর্টের সামনে, নিশ্চয়ই একদিন না একদিন সুফল পাওয়া যাবে, এই প্রত্যাশা থাকবে। এবং সকলকে ধন্যবাদ, দোয়া থাকবে, আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন আগামী দিন যাতে আমরা পরীক্ষাটাই সামনে, কোনো বিষয়ের মধ্যে পড়ছে না, পরীক্ষা বন্ধ চেষ্টা তো থাকবেই। যদি নাও হয়, আগামী দিন আমরা প্যানেলকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেটা বিভিন্ন রকম পদ্ধতি থাকতে পারে, সব প্রচেষ্টাই লাগাতে হবে, কারণ এটা ন্যায় হকের চাকরি। এই চাকরিকে যদি আমরা সাময়িকভাবে সুপ্রিম কোর্টের বিচার না পেলেও সুপ্রিম কোর্টের কাছেই ভরসা থাকবে, কোনো দিন না কোনো দিন এই চাকরি আমাদেরকে ফিরিয়ে দেবে। সকলকে ধন্যবাদ।